জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে ছিল আরপিএফ কনস্টেবল 2025 সালের 2 মার্চ এর সেকেন্ড শিফটের কিন্তু পরীক্ষা ছিল। তো অলরেডি কিন্তু পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তো সেকেন্ড শিফটে যেই ধরনের প্রশ্ন তোমার বলা হয়েছিল, সে সমস্ত দিকে কিন্তু আমি এক্সপেক্টেডভাবে কিন্তু তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তোমাদের কিন্তু অনেক ভালো হবে। তো যাদের পরীক্ষা আছে সামনে, তারা কিন্তু আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা তোমাদের ভালো লাগলে। তো চলো, বেশি কথা না বলে আমরা প্রশ্নের দিকে যাই। দেখো বন্ধুরা, প্রথম প্রশ্ন, অলিম্পিকের একই সংস্করণে দুটি পদক জিতে প্রথম ভারতীয় হয়ে ইতিহাস তৈরি করেছেন কে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে শুটার মনোভাকের। নেক্সট চলো বন্ধুরা, ম্যাট্রিকা বংশ ভারতের কোন অংশে শাসন করেছিল? তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে পশ্চিম। প্রশ্ন বলেছে আরবিআই এর রেপো রেট কত? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে 6.25%। নেক্সট চলো বন্ধুরা, ভগবান বুদ্ধ কোন স্থানে তার প্রথম ধর্মপ্রচার করেছিলেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে সারনাথ। নেক্সট চলো বন্ধুরা, ভারতীয় সংবিধানের 164 অনুচ্ছেদে কি রয়েছে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে যে 164 মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের সম্পর্কিত বিধান রয়েছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, নেক্সট প্রশ্ন দিকে যাবো আমরা। তাপমাত্রার এসআই একক কি? তো এই ধরনের কিন্তু আজকে জিকে তোমার কিন্তু এসেছিল। তো দেখো, তাপমাত্রার এসআই একক কি? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে কেলভিন। নেক্সট চলো, কার সময়কালকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটি হবে শাহজাহানের মানে আমলকে। নেক্সট চলো, অশোকের সময়ে গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কী ছিল? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে পাটালিপুত্র। নেক্সট চলো বন্ধুরা, দশম তপশিলের সাংবিধানিক কোন সংশোধনের অধীনে যুক্ত করা হয়েছে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে 52তম। এটি তোমার হয়েছিল 1985 সালে। নেক্সট চলো, বিবেকানন্দ কখন শিকাগো সম্মেলন অংশগ্রহণ করেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে 1893 সালের 11ই সেপ্টেম্বর। নেক্সট চলো বন্ধুরা, রেলপথে ব্রেড গেজের প্রস্থ কত? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে যে ভারতীয় রেলওয়েতে ব্রেড গেজের প্রস্থ হলো 16 মানে 1676 মিমি বা 5 ফুট 6 ইঞ্চি। নেক্সট চলো, কোন উপদ্বীপের নদী দক্ষিণকে দুই ভাগে বিভক্ত করেছে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে নর্মদা নদী। নেক্সট চলো বন্ধুরা, 1857 সালের বিপ্লবে নানা সাহেবের সেনাপতি কে ছিলেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে তাতিয়া টোপি। পরবর্তী প্রশ্ন দেখো, কে ভারতে রাজ্য বিধানসভার নির্বাচন পরিচালনা করেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে ভারতের নির্বাচন কমিশন। গঙ্গাউর উৎসব কতদিন ধরে চলে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে 18 দিন। অ্যানি বেসান্ত এবং সরোজিনী নাইডু একসঙ্গে কোন সংগঠন প্রতিষ্ঠাতা করেছিলেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে প্রথম ভারতীয় মহিলা সংঘ, যেটি 1917 সালে কিন্তু তোমার তৈরি করেছিল। নেক্সট চলো বন্ধুরা, উত্তরাখণ্ডের উত্তরায়ণ উৎসব কিসের সঙ্গে সম্পর্কিত? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে মকর সংক্রান্তি। নেক্সট চলো বন্ধুরা, 2024 সালে নতুন ভ্যাকসিন এর কি নাম? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে যে ফাইজার বায়োটেক কোভিড। ঠিক আছে, নেক্সট চলো বন্ধুরা, বর্তমানে সুপ্রিম কোর্টের 51তম বিচারপতিকে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে বিচারপতি সঞ্জীব খান্না, ভারতের সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি। শিক্ষার অধিকার কোন সংবিধানের সাথে সম্পর্কিত? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটি হবে তোমার 21-এ। নেক্সট চলো বন্ধুরা, কোনটি নীতির নির্দেশমূলক নীতি নয়? কোনটি
নীতির নির্দেশমূলক নীতি নয়, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে তথ্যের অধিকার, যেটি কিন্তু তোমার 2002 সালে কিন্তু তোমার পাস হয়েছিল, ঠিক আছে। নেক্সট চলো বন্ধুরা, নিচের কোন শাসক নিঃশুম্ভ সুধিনী দেবী মন্দিরের নির্মাতা ছিলেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে এটি চোল শাসক বিজয়ালয় দ্বারা নির্মিত হয়েছিল। নেক্সট চলো বন্ধুরা, গগনযান মিশনের উদ্দেশ্য কি? তো আমাদের কিন্তু অ্যান্সারটা হবে গগনযান মিশনের উদ্দেশ্য হলো মহাকাশচারীদের কম পৃথিবীর কক্ষপথে পাঠিয়ে এবং তারপরে তাদের নিরাপদে ফিরিয়ে দিয়ে মহাকাশ ফ্লাইট ক্ষমতা প্রদর্শন করা। এই মিশনটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা পরিচালিত হচ্ছে। নেক্সট চলো বন্ধুরা, 1857 সালের বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে লর্ড ক্যানিং। নেক্সট চলো বন্ধুরা, সংবিধানের কোন আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের 45 অনুচ্ছেদে শিশু ও শিক্ষা সংক্রান্ত বিধান যুক্ত করা হয়েছে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে যে 86তম সংশোধনী আইন 2002 এর মাধ্যমে। এই সংশোধনীটি 6 বছর কম বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা এবং যত্ন প্রদানের জন্য অনুচ্ছেদে 45 সংশোধন করেছে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকে আমার 2 মার্চ সেকেন্ড শিফটের এক্সপেক্টেড কিন্তু কোশ্চেন ছিল। তো এরপরেও কিন্তু বিভিন্ন শিফটের কিন্তু আমি কোশ্চেন দেবো। তো সবাই সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবে।